আজকের এই ভিডিওটি প্রত্যেকের জন্য খুব ইম্পর্ট্যান্ট, কারণ তোমরা যে অন্নপূর্ণা যোজনার যে পারিবারিক তথ্য সংগ্রহের এই যে ফর্মটি রয়েছে, এই ফর্মটি ফিল আপ করতে গিয়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছ। কিন্তু আমি এতটুকু বলতে পারি যে তোমাদের এই ভিডিওটা দেখার পর কোনো কনফিউশন থাকবে না। তো এই ফ্যামিলির ক্ষেত্রে আমি একটা উদাহরণস্বরূপ নিয়েছি, যে ফ্যামিলির হেড অফ দ্য ফ্যামিলি যে রয়েছে তিনি হচ্ছেন রতন বর্মন। তার সদস্য যে রয়েছে, প্রথম সদস্য তিনি হচ্ছেন পূজা বর্মন। এই রতন বর্মনের স্ত্রী হলো পূজা বর্মন। দ্বিতীয় সদস্য হচ্ছে রাজু বর্মন। রাজু বর্মন হচ্ছেন এই যে রতন বর্মন আর পূজা বর্মনের হচ্ছে ছেলে। তৃতীয় সদস্য যে রয়েছেন তিনি হচ্ছেন রানু বর্মন। রানু বর্মন হচ্ছে এই যে রাজু বর্মন রয়েছে, রাজু বর্মনের স্ত্রী। আর চতুর্থ সদস্য রয়েছে রাজ বর্মন, তিনি হচ্ছেন এই রাজু বর্মন এবং রানু বর্মনের ছেলে। এতটুকু বুঝতে পেরেছো যে এভাবে তোমাদের ফ্যামিলিটাকে সাজাতে হবে। এরপরে পরিবারের যে প্রধান, দেখো ফর্মের প্রথমেই রয়েছে পরিবারের প্রধানের নাম। অর্থাৎ এখানে তোমাদের যে পরিবারের যে প্রধান রয়েছে তার নাম এখানে লিখবে, এবং যে নামগুলো লিখবে যদি ইংলিশে লেখো তাহলে কিন্তু ক্যাপিটাল লেটারেই লিখবে সমস্ত নাম। আর এই নামটা আধার কার্ডের যে নাম থাকবে, এখানে দেখো নির্দেশনা দেওয়া রয়েছে যে আধার কার্ড অনুযায়ী তোমরা এটাকে আধার কার্ড অনুযায়ী কিন্তু লিখবে। তারপরে আসি জন্ম তারিখ। জন্ম তারিখ অর্থাৎ পরিবারের যে প্রধান তার হচ্ছে জন্ম তারিখ এখানে দিতে হবে। তারপরে পরিবারের প্রধান হচ্ছে লিঙ্গ, যে পরিবারের যে প্রধান রয়েছেন তিনি মানে পুরুষ না স্ত্রী, পুরুষ না মহিলা। তো যদি পুরুষ থাকে পুরুষে টিক দিবে, মহিলা হলে মহিলাতে দিবে। তারপর পরিবারের প্রধানের হচ্ছে আধার নম্বর, যিনি প্রধান তার আধার নম্বর তোমরা এখানে ইনপুট করবে। তারপরে ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি। তো এই তোমাদের পরিবারের যে ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি রয়েছে সেই আইডিটা লিখবে। এবং তোমরা যারা জানো না যে কিভাবে বের করতে হয়, অলরেডি আমি এই রিলেটেড একটা ভিডিও বানিয়েছি, তোমরা সেটা গিয়ে দেখতে পারো। তো তারপরে হচ্ছে পরিবারের সদস্য সংখ্যা। এখানে তোমাদের পরিবারের মোট সদস্য সংখ্যা কতজন রয়েছে তার নাম, তার সংখ্যা এখানে লিখবে। আর ঠিকানা যে রয়েছে, ঠিকানা হচ্ছে পরিবারের প্রধানের ঠিকানা, যে তোমাদের পার্মানেন্ট যে অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেসটা তোমরা এখানে এইভাবে লিখবে। তারপরে হচ্ছে যোগাযোগ নম্বর, যেটা তোমাদের অ্যাক্টিভ মোবাইল নম্বর রয়েছে সেই মোবাইল নম্বরই দিবে, এবং যে মোবাইল নাম্বারে আধার কার্ডের সাথে লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারই কিন্তু এখানে বসাবে। তারপরে 9 নম্বর ফর্ম। এই 9 নম্বরে দেখো 9 নম্বর পয়েন্টে এটা ফিল আপ করতে গিয়ে অনেকের প্রবলেম হচ্ছে, যে নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, আধার নং। তো এটার ক্ষেত্রে যে পরিবারের প্রধান রয়েছে এই প্রধানের নাম এখানে বসাবে, শুধু প্রধানের নাম বসাবে। তারপর সদস্য সংখ্যাতে 1 রয়েছে। এই যে রতন বর্মন যে রয়েছে, রতন বর্মনের যে স্ত্রী রয়েছে তিনি হবেন প্রথম সদস্য। তার জন্য তার নাম লিখবে, জন্ম তারিখ লিখবে, মেল না ফিমেল লিখবে, পরিবারের প্রধানের সঙ্গে কি সম্পর্ক সেটা লিখবে, এবং তার আধার নম্বর লিখবে। এরপরে তোমরা এখানে ক্যালকুলেট করবে, ইনি যদি হচ্ছে এর আগে লক্ষ্মী ভান্ডার পেয়েছে বা নতুন করে লক্ষ্মী ভান্ডার পায়নি, কিন্তু এলিজিবল ছিল কিন্তু পায়নি, বা এবার অন্নপূর্ণা যোজনার জন্য ফর্ম ফিল আপ করছে, তো সেখানে তোমরা এই যে হ্যাঁ যে রয়েছে দ্বিতীয়তে হ্যাঁ, সেই হ্যাঁতে তোমরা এখানে টিক দিবে। কিন্তু এই প্রথম হ্যাঁতে টিক দিবে না, তার কারণ ইনি হচ্ছেন কিন্তু পরিবারের প্রধান রতন বর্মন। এবার তারপরে আসি সদস্য সংখ্যা 2। সদস্য সংখ্যা 2 এর ক্ষেত্রে নাম হচ্ছে রাজু বর্মন। রাজু বর্মন, তারপরে তার জন্ম তারিখ দিবে, মেল না ফিমেল সেটা দিবে। তারপরে তার হচ্ছে আধার নম্বর দেওয়ার পরে সদস্য 3 হচ্ছে রানু বর্মন, তার জন্ম তারিখ, মেল না ফিমেল, তারপরে পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, আধার নম্বর। এভাবে তোমরা এই পয়েন্টটাকে ফিল আপ করবে। তোমাদের যা পরিবারের সদস্য রয়েছে মোট 5 জন সদস্যকে তোমরা অ্যাড করতে পারবে। তারপরে 10 নম্বর পয়েন্টে বলছে পরিবারের প্রধান পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যের ব্যাংক অ্যাকাউন্ট। তোমরা এইভাবে তোমাদের যে পরিবারের সদস্যগুলো যে রয়েছে এবং হেড অফ দ্য ফ্যামিলি যে রয়েছে, পরিবারের যে প্রধান রয়েছে তার যদি ব্যাংক অ্যাকাউন্ট থেকে থাকে, এবং যাদের যাদের ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে এবং যেগুলো ডিবিটি লিঙ্ক রয়েছে সেগুলোই এখানে তোমরা অ্যাড করবে। আছে এপিক, অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলি এবং সকল প্রাপ্তবয়স্ক সদস্য ভোটার তালিকার অংশ নম্বর সহ। এবার সবার এই যে ভোটার তালিকার যে অংশ নম্বর রয়েছে, বিধানসভা কেন্দ্র এবং অংশ নম্বর, সেই জায়গাটা ফিল আপ করবে। এবার বিভাগের ক্ষেত্রে দেখো এখানে অসংরক্ষিত অর্থাৎ তারপরে ইডব্লিউএস, এসসি এসটি, ওবিসি, এই যে রয়েছে সার্টিফিকেটটা সেটা তোমরা পরিবারের প্রধানের দিয়ে দিবে। তারপরে তোমরা এখানে তোমরা পরিবারের প্রধানের দিতে পারো, বা যিনি আবেদন করছেন তার এখানে দিতে পারো। তারপরে রেশন কার্ড। রেশন কার্ড আপনারা কি ডিজিটাল রেশন কার্ড আছে, যদি থাকে তাহলে সেখানে হ্যাঁতে টিক চিহ্ন দিবে। যদি হ্যাঁ হয় তবে কার্ডের যে ধরন, যদি হ্যাঁ দিয়ে থাকো তাহলে তোমাদের পরিবারের কার্ড কোন ক্যাটাগরি, পিএইচএস না এসপিএইচএস, এওয়াইওয়াই, যেটা হবে সেটাতে তোমরা ক্লিক করবে।
টিক চিহ্ন দিবে। পরিবারটি রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছে কিনা, যদি রেশন তুলে থাকে তাহলে হ্যাঁতে টিক করবে, যদি না তুলে থাকে তাহলে নাতে টিক দেবে। তারপরে বাড়ির ধরন, আপনার বাড়িতে কি 3 বা তার বেশি পাকা ঘর রয়েছে, যদি পাকা ঘর থাকে তাহলে হ্যাঁ দিবে, যদি না থাকে তাহলে না দিবে। পারিবারিক জমির মালিকানা, এবার এখানে একটা বোঝার বিষয় রয়েছে। দেখো এখানে পারিবারিক জমির মালিকানা বলতে হচ্ছে চাষযোগ্য জমি, যেগুলোতে তোমরা চাষাবাদ করো, সেই জমির কথা বলা হয়েছে। তোমার যে বাড়ি রয়েছে সেই বাড়ির কথা কিন্তু এখানে বলছে না। তোমাদের চাষযোগ্য জমি আছে কিনা সেটা, যদি থাকে তাহলে হ্যাঁতে টিক দিবে, যদি না থাকে তাহলে নাতে দিবে। এরপরে পরিবারের সকল সদস্যের মোট জমি, যদি জমি থাকে তাহলে কতটুকু জমি আছে তাহলে তোমরা এখানে বসাবে। আর যানবাহন তোমাদের গাড়ি আছে কিনা, যদি মোটর চালিত গাড়ি থাকে, কোনো 4 চাকার গাড়ি থাকে তাহলে সেটাতে তোমরা অপশনে হ্যাঁ অথবা নাতে দিয়ে দিবে। যদি থাকে তাহলে গাড়ির রেজিস্ট্রেশন নম্বর বসাবে। তারপরে পরিবার ভিত্তিক সদস্যদের স্বাস্থ্য বীমা, যদি তোমাদের কোনো স্বাস্থ্য বীমা থেকে থাকে এর আগে তাহলে তার, বা সরকারি বেসরকারি যদি থেকে থাকে স্বাস্থ্য বীমা তোমরা যদি করে থাকো ইন্স্যুরেন্স, তাহলে পরে সেগুলো তোমরা এখানে দিয়ে দিবে। যার নামে থাকবে তারই দিবে, যদি থেকে থাকে তবেই দিবে, আর যদি না থাকে তাহলে এখানে তোমাদের কিছু করার দরকার নেই। এবার হচ্ছে আয় বা পেশা, যে কোন সদস্য কি আয় করে, পরিবারের যে সদস্য রয়েছে তারা কি ট্যাক্স দেয়, মানে কর প্রদান করে, যদি কর দেয় ট্যাক্স দেয় তাহলে সেখানে হ্যাঁ দিবে, যদি ট্যাক্স না দেয় তাহলে নাতে করে দিবে। পরিবারের সদস্যদের প্যান কার্ড, এবং এখানে যদি প্যান কার্ড যাদের যাদের রয়েছে তারা এখানে তার সমস্ত ডিটেলস কিন্তু এখানে দিতে হবে, যেমন তার নাম আর প্যান কার্ডের নাম্বার শুধু যদি বসিয়ে দাও তাহলেই হয়ে যাবে। এরপরে এই যে কর্মসংস্থানের ধরন, 5 নম্বর পেজে কর্মসংস্থানের ধরন, যে পরিবারের যে সদস্য রয়েছে তারা কি কি কাজ করে থাকে, যেমন পরিবারের প্রধান কি কাজ করে, পরিবার সদস্য নম্বর 1 যে রয়েছেন তিনি কি কাজ করেন, সদস্য 2 তিনি কি কাজ করেন, এটা তোমরা এখানে এই যে অপশনগুলো যে রয়েছে এগুলো ভালোভাবে পড়ে যারা যেটা কাজ করে সেটাতে তোমরা টিক মার্ক দিয়ে দিবে। এরপরে হচ্ছে পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যের সংখ্যা। এবার এই যে পরিবারটা যে রয়েছে এই পরিবারের মধ্যে কতজন শিক্ষিত, তোমাদের পরিবারের মধ্যে কতজন শিক্ষিত কতজন অশিক্ষিত সেটা এখানে বসাবে। ধরো পরিবারের মধ্যে 5 জন তোমরা সদস্য আছো, তো এই 5 জনের মধ্যে 2 জন শিক্ষিত এবং 3 জন যদি অশিক্ষিত থাকো তাহলে সেটা লিখবে। এবং যারা শিক্ষিত, যদি পরিবারের প্রধান যদি অশিক্ষিত হয়ে থাকে বা শিক্ষিত হয়ে থাকে, যেটা হবে সেটাতে তোমরা টিক চিহ্ন দেবে, এবং তার যদি শিক্ষিত হয়ে থাকে তার যোগ্যতা কতটুকু সেটা তোমরা এখানে লিখবে। এভাবে সদস্য 1 সদস্য 2 সদস্য 3 এই জায়গাটাও এভাবে সেম ভাবে তোমরা ফিল আপ করবে। এরপরে আসি যে কোন সদস্য কি কোন সাংবিধানিক পদ বা কোনো মন্ত্রী আছেন কিনা, কোনো বিধায়ক পদে আছে কিনা সেটা দিবে, যদি না থাকে তাহলে না লিখবে। কোনো সদস্য কি সরকারি পেনশনভোগী, সরকারি পেনশন পায় কিনা সেটা দিবে, যদি পায় তাহলে হ্যাঁ, না পেয়ে থাকলে না দিবে। তারপরে জিএসটি দেয় কিনা পরিবারের যে সদস্য রয়েছে তাদের মধ্যে যে কোনো একজন, যদি দিয়ে থাকে সেখানে লিখবে। তারপরে পরিবারের মোট বার্ষিক আয় তোমরা এখানে দিবে, যে পরিবারের মোট কত টাকা ইনকাম করে সেটা বসাবে। এরপরে অন্যান্য পরিচয়ের নথি, অর্থাৎ পরিবারটা যে রয়েছে এখানে কেউ কি এমন আছে যে সিএ এর বর্তমান অবস্থা, মানে সিএ তে আবেদন করছে, বর্তমান অবস্থা কি রয়েছে সেটা দিবে। যদি দেখো যে তোমাদের সিএ আবেদন করা হয়নি বা করনি, দরকার পড়েনি, তাহলে সেটা প্রযোজ্য নয় করবে। যদি আবেদন করা হয়েছে তাহলে এখানে 2 নম্বরে টিক দিবে। যদি ইস্যু করা হয়েছে, যদি হ্যাঁ হয় তাহলে সার্টিফিকেট নম্বর দিয়ে দিবে এখানে। এভাবে সদস্য 1 সদস্য 2 সদস্য 3 সেম ভাবে করবে যদি করে থাকে। আর যদি না করে থাকে তাহলে করার দরকার পড়বে না, ব্ল্যাঙ্ক ছেড়ে দিবে, খালি এই জায়গাগুলো খালি ছেড়ে দিবে। তারপরে হচ্ছে এখানে দেখো এই যে কিষাণ ক্রেডিট কার্ড, তারপরে তোমার হচ্ছে কেসিসি কার্ড, তারপরে শিল্পী ক্রেডিট কার্ড, তারপর হচ্ছে মৎস্যজীবী ক্রেডিট কার্ড, স্টুডেন্ট ক্রেডিট কার্ড যে রয়েছে, কেউ যদি এগুলো সুবিধা পেয়ে থাকো তার তথ্য তোমরা এইখানে দিয়ে দেবে। তারপরে দেখো 8 নম্বর পেজে যদি এসআইআর 2026-এ বাদ পড়ে থাকে তার তথ্য তোমরা দিবে, যদি বাদ না পড়ে তাহলে প্রযোজ্য নয় যে রয়েছে এই অপশনটিতে তোমরা টিকমার্ক দিয়ে দেবে। এরপরে সামাজিক মর্যাদা এবং নির্ভরশীল ব্যক্তিগত, তো এখানে দেখো বিদ্যালয়ে আয়রনগত পরিবারের সকল শিশুর বিবরণ, যে তোমাদের যে বাচ্চাগুলো রয়েছে, শিশু যে রয়েছে, শিশুর সংখ্যা যদি থেকে থাকে তাহলে তারা কোন স্কুলে পড়ে, কোন
কোনো যদি স্বীকৃত মাদ্রাসায় পড়ে কিনা, বেসরকারি বিদ্যালয়ে পড়ে কিনা, তারপরে সদস্য যারা রয়েছে সদস্যদের মধ্যে কেউ কোনো বিদ্যালয়ে পড়ে কিনা, যদি বিদ্যালয়ে পড়ে কোন ক্লাসে পড়ে, সরকারি না বেসরকারি, সেগুলোতে তোমরা টিক চিহ্ন দেবে যদি পড়ে থাকে। আর যদি না পড়ে থাকে তাহলে এখানে কিছু করার নেই, কিছু টিকমার্ক দেওয়ার দরকার নেই। এরপরে শিশুদের টিকাকরণের বর্তমান অবস্থা, যদি শিশু থেকে থাকে তাহলে তার টিকাকরণ হয়েছে কিনা, কটা হয়েছে, সেটা সমস্ত তথ্য এখানে দিবে। তারপরে দেখো এই 10 নম্বর পেজের লাস্টে দেখো এখানে বলছে যে 6তে যে সরকারি প্রকল্পের আওতায় সুবিধা, আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা ডিবিটি এর মাধ্যমে পাচ্ছেন, অর্থাৎ কোনো ডিবিটি এর মাধ্যমে সুবিধা পাচ্ছে কিনা। এই যে পরিবারের প্রধান যে রয়েছে, প্রধান যদি পেয়ে থাকে তাহলে সেখানে হ্যাঁ দিবে, যদি না পেয়ে থাকে তাহলে না দিবে। এরপরে প্রকল্প, এবার যদি পরিবারের প্রধান যদি কোনো প্রকল্প পেয়ে থাকে, যদি হ্যাঁতে টিক দিছে তাহলে তার নাম এখানে দিবে, অর্থাৎ পরের পেজে দেখাচ্ছি। তো দেখো তার নাম এখানে বসাবে যে কোন প্রকল্পটি পাচ্ছে। এবার প্রত্যাহার করতে চান, প্রত্যাহার করতে চাওয়া মানে ওই প্রকল্পটি কি বাদ দিতে চাচ্ছেন, যদি বাদ দিতে চান তাহলে হ্যাঁতে টিক দিবে, যদি না চান তাহলে কোনো টিক দেওয়ার এখানে দরকার নেই। সেম হিসাবে সদস্য 2তেও সেম করবে, এখানে হ্যাঁতে টিক দেওয়ার দরকার নেই। শুধু লক্ষ্মীর ভান্ডারের ক্ষেত্রে যদি কোনো সদস্য লক্ষ্মীর ভান্ডার পেয়ে থাকো তাহলে লক্ষ্মীর ভান্ডার এখানে লিখবে, লেখার পর এখানে হ্যাঁ করে দিবে, তার কারণ লক্ষ্মীর ভান্ডারটি বাদ হয়ে তোমাদের অন্নপূর্ণা ভান্ডার, অন্নপূর্ণা যোজনাতে তোমরা কনভার্ট হবে। তো এটা গেল। এরপরে 12 নম্বর যে পেজ রয়েছে, এই 12 নম্বর পেজে দেখো এখানে বলছে বাদ দেওয়া হলে তার কারণ অফিসার কর্তৃক পূরণীয়। এই 2 নম্বর পয়েন্টটা, এটা অফিসার কর্তৃক পূরণীয়, অফিসাররাই এটা পূরণ করবে। এরপরে আসি লাস্টে হচ্ছে 13 নম্বর পেজে। দেখো এই 13 নম্বর পেজে রয়েছে বিকল্প, অর্থাৎ ইনপুট স্বাক্ষর। এখানে যে আবেদন করছে মানে যে অন্নপূর্ণা যোজনা পাবে তিনি সই করতে পারেন, অথবা যে পরিবারের যে প্রধান রয়েছেন ইনিও এখানে সই করতে পারেন। এবং নিচের যে সরকার পার্টটি রয়েছে এই পার্টটি হচ্ছে শুধুমাত্র সরকারি ব্যবহারের জন্য।